আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকের বিকেলবেলা তো আইছিলাম মেলা দেখার জন্য, কিন্তু এই জায়গায় মূলত মেলা হইতেছে মরিচের মেলা। প্রথমত ঢোকার পরে সামনেই দেখা যায় যে মরিচ কেমনে চাষ করা লাগবে। তো প্রথমে এক নাম্বার হয়েছে মাটি টাটি কোপাইতে হবে, এরপর পানি দিতে হবে, গাছ লাগাইতে হবে, এরপর 4 নম্বরে মরিচ খেতে কিন্তু তুলে রেডি করতে হবে, আর 5 নম্বরে আইনে ব্যস্ত হবে মার্কেটে। এটা মূলত সৌদি আরবের কৃষক যারা আছে হ্যাগো উদ্দেশ্য করে এই ফেস্টিভ্যাল আয়োজন করা। সৌদি আরবের ভিতরে সবচেয়ে ভালো এবং বেশি মরিচ উৎপাদন হয় সাগরার ভিতরে। এইটারই মূলত সৌদি আরবের রাজধানী কওয়া যায় মরিচের। আর এই সাগরার মরিচ এতটাই জনপ্রিয় যে পুরা সৌদি আরবের ভিতরে 78% মরিচই এই সাগরার থেকে আহে। তবে এই মরিচগুলো বেশি ঝাল না, আমাদের দেশের মরিচের মতো। এইগুলো মূলত খ্যাপসার ভিতরেই বেশিরভাগ ব্যবহার করে। যাই হোক, ভিতরে তো বিভিন্ন জাতের মরিচ দেখলাম। এদিক দেখি মরিচ গাছের চারাও বিতরণ করতে আছে, অবশ্য ফ্রি দিতে আছে যারা যারা বাড়ি নিয়ে লাগাইতে চায় হ্যাগোর জন্য। ওইদিকে তো গাছের চারা বিতরণ করতে আছে, এদিকে আবার প্র্যাকটিক্যালও দেখাইতে আছে কেমনে আবদ্ধ অবস্থায় লাগাইতে হবে, কেমনে খোলামেলা লাগাইতে হইবে। তবে এই জায়গায় একটা প্লাস্টিকের মরিচ গাছের ভিতরে দেখলাম সবাই কি জানি লিখে ঝুলাই রাখতে আছে, বুঝলাম না কিসের জন্য। যাই হোক, আমি এদিকে একটু চেক করে দেখলাম যে মরিচগুলোর কোয়ালিটি কিরমের। মরিচগুলোর চেহারা তো দেখতে একদম আপেলের মতো, কিন্তু মরিচগুলো তেমন একটা জাল না, আর এগুলো ক্যাপসিকামও না। যাই হোক, এদিক দিয়ে চাষ করার জন্য ট্রাক্টর আর একটা গাড়ি হারভেস্ট করার জন্য এগুলো সাজাই রাখছে, দেখাইতে কেমনে কি করতে হইবে। যাই হোক, এগুলো দেখে একটু সামনে আগাই দেখি এ জায়গায় তো খালি মরিচ না, মরিচের বিভিন্ন আইটেম পাওয়া যাইতেছে, মরিচের আচার, মরিচের ফিকাল। আমি তো প্রথমে মনে করছিলাম এগুলো মনে হয় ফ্রিতে দিতে আছে, কিন্তু দুই এক জায়গায় জিগাবার পর দেখতে আসি বাইরে যে এমনি মরিচ কিনা যায় হের চাইতে আরো দাম বেশি এই জায়গায়। যাই হোক, বেচা কিনের দোকান বাদ দিয়ে একটু সামনের দিকে আগাইলাম, দেখি যে জায়গায় একটা মিউজিয়ামের মতো একটু সাজাইছে, যে জায়গায় সাগরার ইতিহাস সম্পর্কে লেখা আছে। ভিতরে সবই দেখি লেখা আরবিতে, ছবি কয়টা দেখা ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। অন্য অন্য মিউজিয়ামে গেলে আরবি এবং ইংলিশ দুইটাই লেখা থাকে, কিন্তু এ জায়গার ভিতরে খালি একই ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, আরবি দিয়া। তাই কই ভিতরে ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, বাইরে যাই, বাইরে দেখি অনুষ্ঠান টনুষ্ঠান চলতে আছে, কি কি অনুষ্ঠান চলে দেখ মনে। মূলত ভিতরে সব মরিচি আর মরিচ, চারিদিকে খালি মরিচই দেখি, আর থাকাটাও স্বাভাবিক কারণ এটা মরিচেরই ফেস্টিভ্যাল। আমার জীবনে বহুত মেলা দেখছি বা বহুত ফেস্টিভ্যালও দেখছি, কিন্তু এই মরিচের জন্য মেলা দেখলাম প্রথমবার। আমাদের দেশে যেমন বহুত ধরনের মেলা হয়, বই মেলা হয়, কৃষি মেলা হয়, এরপর পহেলা বৈশাখ উপলক্ষে মেলা হয়, কিন্তু এ জায়গায় দেখতেছি মরিচ উপলক্ষে মেলা। যাই হোক, দোকানপাটের দিকে আওয়ার পর দেখি এ জায়গায় চারিদিকে খালি স্পাইসি খানা দানা, আইসক্রিম তাও পাওয়া যাইতেছে স্পাইসি। এগুলো প্রচুর পরিমাণে দাম, কিনে খাওয়া সম্ভব না, তাই কই ফ্রিতে চলতে আছে নাচ গান। যাই দেখে এই জায়গার কি অবস্থা। যাই হোক, এই জায়গায় একটু সময় খারাবার পর দেখি হাতে বেশি সময় নাই, কই ওদিক দিয়ে ঘুরে আহি। আওয়ার পর দেখি সামনের দিকে দুইটা উট খাড়াই রয়েছে। প্রথমে মনে করছিলাম এগুলো মনে হয় পাথর দিয়ে বানাই না, পরে দেখি যে না, এগুলো হালকা হালকা লড়তে আছে আর ঘেরানো হইতেছে, তার মানে এগুলো জেতা উঠি, কিন্তু এগুলো খাড়াই জামনে রয়েছে, মনে হইতেছে যেন স্ট্যাচু। যাই হোক, ভিতরের দিকে তাকাই দেয়, এর ভিতরে ভাই সৌদিরা চা খাওয়া খাইতেছে, তাই ভিতরে আর ঢুকলাম না, চলে এলাম। খেলাধুলা করে যে বাচ্চারা এই জায়গায় দেখি ভিতরে ঢুকতে হইলে আবার টিকিট লাগবে, তাই চিন্তা করলাম ভিতরে আর ঢোকার দরকার নাই, যে বাইরে বাইরে দিয়ে দেখতে যাই। ভিতরে তো বহুত ধরনের অ্যাক্টিভিটি আছে, কিন্তু বাইরে কতগুলো আছে, এগুলো উঠতে হইলেও টিকিট লাগে। এই জায়গায় তো বাচ্চারা বোর্ড লই দৌড়াদৌড়ি করতে আছে, কিন্তু দুঃখ লাগলো রেল স্টেশন দেখে, কারণ রেলের ভিতরে একজনও লোক নাই। বাচ্চারা আবার সহজ জিনিস তেমন একটা পছন্দ করে না। দেখেন পাশেই চোর কি করে, যেটার ভিতরে ডেঞ্জার আছে, এটার ভিতরে সবাই লাফালাফি করতে আছে। এই জায়গাতে একটু সামনে আগার পর দিয়ে এই জায়গায় আবার ভূতের কারবার চলতে আছে, ভূতের সিনেমা দেখায় 3D। আর মেলার ভিতরে গেমস থাকবে না এটা হইতেই পারে না। এই জায়গায় দেখি বহুত ধরনের গেমস আছে, যা খেললে যেতে পারলে টেডি বিয়ার দেয়। যাই হোক, গেমস তো আছে বহুত ধরনের, কিন্তু সবগুলো ঘুরিয়ে দেখাবার সময় নাই, কারণ ডিউটি চলতে আছে, তাড়াতাড়ি যাইতে হবে। এদিকে কেন আমার চাকরিতে সমস্যা হয়ে যায়।